আজকে আমি বানালাম সুস্বাদু একটা ঘরোয়া থালি। সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে আমার খাস ডাল রেডি। আর সাথে এই মরচুরের পাকোড়ার চাটনি খেতে অসাধারণ। সানিয়াস রান্নাঘরে তোমাদের স্বাগত। আমি এখানে একটা তুরের ডাল বানিয়েছি, বা অড়হর ডাল যেটা বলে বাংলাতে। সেই অড়হরের ডাল তোমরা যদি এইভাবে ঝালভাবে বানাও, তোমাদের খেতে অসাধারণ লাগবে। তো তোমরা দেখো আমি কোন প্রসেসে এই ডালটাকে বানিয়েছি। খুবই ইজিভাবে 3 মিনিটের মধ্যে তোমরা এই ডালকে বানাতে পারবে। প্রথমে একটা কুকার নিয়ে নাও, কুকারের মধ্যে ডালগুলো নিয়ে নাও, অড়হর ডাল। তারপর এটাকে ভালো করে ওয়াশ করে নাও। এবার এর মধ্যে আমি লাউ বা লৌকি যেটা বলে ওটাই কেটে রেখেছি, টমেটো দিলাম এটা। আর এর মধ্যে আমি একটু নুন আর হলুদ অ্যাড করব। আমি এখানে ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে তাই দেখাতে পারলাম না। আর জল অ্যাড করে আমি ওটাকে একটু কুকারে সিটি দিয়ে নেব। এবার আমি একটু অল্প পরিমাণ তেল নিলাম, তেলে একটু লাল সর্ষে, অল্প করে লাল সর্ষে আমি ফোড়ন দিলাম। তার সাথে আমি একটু পেঁয়াজ দিলাম। এটাকে আমি ভেজে ফ্রাই করে নেব। একদিকে কুকারে ডাল হচ্ছে, একদিকে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। দেখো ডালে সিটি দিয়ে দিয়েছে, এটাকে খুব ভালো করে ঘুঁটে নিতে হবে। এবার যেটা আমি ফ্রাই করেছিলাম ওটাকে ঢেলে দিলাম। এবার কাঁচা কারি পাতাটা তোমরা এইভাবে দেবে, এর স্মেল খুব অসাধারণ। তোমরা কোনো ফোড়ন দেবে না, একবার জাস্ট অ্যাপ্লাই করে দেখো আমি যেটা বললাম। এবার আমি একটু বিট লবণ দিচ্ছি, যেটা ব্ল্যাক সল্ট, ওটা আমি ইউজ করলাম। হালকা করে ধনে গুঁড়ো দিলাম। এবার আমি একটা তেঁতুলের পানি ভিজে রেখেছিলাম, একটু তেঁতুলের পানি দিলাম। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, এই ঝাল ডাল অসাধারণ খেতে। এবার আমি রসুনকে কুচি কুচি করে, এই কাঁচা রসুনটাই ফোটা অবস্থা এইভাবে দেব, কোনো ফোড়ন ছাড়াই দেবে। এটা স্মেল খুবই সুন্দর হয়, কোনো গন্ধ লাগবে না। দেখো ডাল আমার রেডি। দেখো কত সুন্দর কালার এসছে। আর তোমরা লঙ্কাটা চাইলে যার যেমন ভালো লাগে সেরকম ইচ্ছা তোমরা লঙ্কা গুঁড়ো করে দিয়ে নিতে পারো। দেখো কত সুন্দর ডালটা হয়েছে। তো এই ডাল তোমরা ভাত, রুটি, যে কোনো কিছু খাবারের সাথে তোমরা এটাকে পরিবেশন করে খেতে পারো। দেখো আমি এটাকে রুটির সাথে খাবো। তোমরা ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিও।